মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ ব্লগ। আর ঠাকুরনগর থেকে আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এদিকে রান্না বসিয়েছি তখন সামনে দেখো জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে আমার যা। তো ওনার সাথে একটু গল্প করছিলাম রান্না বসিয়ে দিয়ে। উনিও রান্না বসিয়েছে আর আমি তো রান্না বসিয়েছি। আর এদিকে দীপিকা মন্দির দুজনে আঁকতে বসেছে। ওনারা দুজন বলছে এখন পড়বে না, এখন আঁকবে। ওদের বাচ্চাদের মন, যখন যেটা মনে হয় তখন সেটাই করতে চায়। ওদের মন মতন যদি না করি না, তাহলে ও যে কী করবে, পড়তেই বসবে না। যাই হোক, পড়ছে না যখন, আঁকাটা তো করছে, যার জন্য আর কিছু বলিনি যে তোরা আঁকছিস তাহলে আঁক। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি যে গ্যাসের থেকে আমি তোমার খড়ি দিয়ে তারপরে আগুনটা নিয়ে আসলাম, তারপর উনুন ধরিয়ে দিলাম। আর এদিকে পাখা না চালালে আমি একদম রান্নাই করতে পারি না। শরীরটা কদিন ধরেও না খুব খারাপ যাচ্ছে, ভালোই লাগছে না। মানে কি বলবো, ম্যাচ ম্যাচ করছে, শরীরটা কেমন যেন একটা লাগছে। সেই কাজ করলেও করি ঠিকই, কিন্তু কাজের সেই মানে সেরকম ভালো লাগে না কাজটা করতে। রান্নার ফাঁকে ফাঁকে আবার একটু দেখছিলাম মনীষ দীপিকা কি আঁকছে। তো দেখছি আকারটা একদম নিচের দিকে নেমে গেছে, আঁকা ভালো হবে না, যার জন্য আমি একটু সোজা করে দিলাম। আর এদিকে কী রান্না করব সব কিছুই কেটে নিয়েছি আগে, মানে কেটে উনুন মুছে, ঘরবাড়ি মুছে সব কিছু বাইরে ধুয়ে ফেলে তারপরে ঘরে এসেছি। আর কেটে তারপরে সব কিছু না কেটে নিলে না, তোমার দুই উনুন ধরালে রান্না ফটাফট হয়ে যায়, কিন্তু এদিকে কাটার অসুবিধা হয়। সময় সময় সব কেটে নিই আগে, তারপরে রান্না বসাই, আর সময় সময় একদিকে কাটি আর একদিকে রান্না করি, এটাই করি। একার হাতের কাজ, যখন যেভাবে আমার মানে আমি বুঝতে পারি যে এইভাবে এখন করলে আমার ভালো হবে তাড়াতাড়ি, তখন সেইভাবেই করি। ওদিকে ডিম রান্না করব, ডিমটা গ্যাসের পরে বসিয়ে দিয়ে আসলাম সিদ্ধ করতে। আর এইদিকে মশলা বেটে নিচ্ছি আমি। আর ওদিকে তো উনুন ধরিয়েছি, কিন্তু উনুনে না আজকে কি একটা সমস্যা হচ্ছে, বারবার জাল ধরাচ্ছি, বারবার লিভে যাচ্ছে। আর যখন তোমার শরীরটাও ভালো থাকে না, তখন যদি কোনো কাজে এত ডিস্টার্ব হয়, তখন কতটা কষ্ট হয় শুধু সেই জানে যে কাজটা করে। আমারও সেই একই দশা হয়েছে, শরীরটাও ভালো লাগছে না, এদিকে কাজগুলোও কেমন যেন গুছিয়ে করতে চাইলেও গুছিয়ে কাজটা হচ্ছে না, এলোমেলো হয়ে যাচ্ছে। রান্না করছি আর তার ফাঁকে ফাঁকে দেখছি মনীষ দীপিকা কী করছে। ওনারাও বাবু পাখা ছাড়া একদম চলেন না। আমি যেমন রান্না করতে বসলে আমার পাখা ছাড়া একদম রান্না করতে পারি না, মানে এত গরম লাগে কি বলবো, কাঠের জালে তখন গরম লাগে। আর বিশেষ করে যে খড়ি দিয়ে জাল না, এই খড়ির জালটা কেমন যেন সামনে শুধু বেয়ে আসে। আর যে ফেস্টোগুলো থাকে ওইগুলোর সঙ্গে আগুন বেরিয়ে আসে, মাঝে মাঝে তো আমার টেনশন হয় ভীষণ। মানে ঘরে যদি কোনায় বেশি খড়ি আনি তখন বেশি টেনশন হয়। মাঝে একবার ভীষণ সমস্যা হয়েছিল এই খড়ির জালে, মানে কি বলবো, আমার ওই কর্নারটা পুরো মানে হয়ে গেছিলো, পুড়ে গেছিলো। আর যার জন্য আমার সবসময় আতঙ্ক লাগে, মানে খড়ির জালে রান্না করতে। তবু সব কাজ সামলে ওইটা দিয়ে রান্না করতে হয়। এদিকে দীপিকা একটু ভাজাটা নাড়া দিচ্ছিল, আমি ওইদিকে ফ্যান ঠিক করতে গিয়েছিলাম। ফ্যানটা ভীষণ মানে নোংরা পড়েছে, যার জন্য হাওয়া বেরোচ্ছেই না একদম ফ্যান দিয়ে। যার জন্য ওটা আগে পরিষ্কার করে তারপরে এদিকে মনীষের হাওয়া না পেলে পড়তে বসবে না, মানে পড়াও করবে না। আর এদিকে ওনার গরম লাগছে, যার জন্য যে একটু কোলে নিলাম, কোলে নিলে একটু বসলে আবার একটু চুপ হয়ে যাবে। এদিকে দিদি আঁকছে, দিদি আঁকা বাদ দিয়ে ওনার খাতায় এঁকে দাও। ও এত সুন্দর আঁকতে পারছে কেন, আর ও পারছে না কেন, সেটার জন্য কান্না করছিল। তারপর একটু কোলে নিলাম, চুপচাপ হয়ে আবার এই যে আঁকতে চলে গেল। আর আজকে রান্না করব কি, যেমন শরীরটাও খারাপ লাগছে, সেমন উনুনটাও খুব জ্বালাচ্ছে। বললাম পাইপে ভীষণ কালি হয়েছে, আর পাইপে কালি হয়েছে সেটা আগের থেকে বুঝতে পারলে আগেই পরিষ্কার করে নিলে ভালো হতো। কিন্তু এখন যেহেতু রান্না বসিয়ে দিয়েছি, এখন আর পাইপ পরিষ্কার করা যাবে না, আবার পাইপটা ঠান্ডা হবে তারপরে গিয়ে পরিষ্কার করতে হবে। রান্না করতে করতে আমার চোখ জ্বলে পড়ে যাচ্ছে আজকে, মানে এত রাগও হচ্ছে। আর এদিকে শরীরটাও ভালো নেই, একদম ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ লাগছে শরীরটার ভিতরে। আর এই দেখো আগুন কেমন বেয়ে বেয়ে চলে আসে, এটাও টেনশন লাগে। পাখাটা অফ করে দিলাম, না হলে একদম মানে আগুন এরকম সারা ঘরেই ধুমো হবে। শুধু কাঠ দিয়ে রান্না করলে আবার এমন হয় না, ওই যে ধানের চিটাগুলো রয়েছে না, ওইগুলো দিচ্ছি, ওর জন্য আরও বেশি করে ধুমো হচ্ছে। আর এইগুলো দিয়ে যখন নিলেবিলি চুপ করে থাকলে তখন রান্না করতে সুবিধা হয়, কিন্তু তাড়াহুড়োর সময় এগুলো দিয়ে রান্না করা একদম অসম্ভব হয়ে যায়। তবুও কী করব, এটা দিয়েই রান্না করে নিচ্ছি। আর আজকে যেহেতু মনীষের স্কুলটা নেই, সেই দিকে একদিকে বাঁচা গেল। আজকে শনিবার ওর স্কুল বন্ধ থাকে।
আর দীপিকার তো স্কুল বন্ধই রয়েছে, ওর স্কুল এখন খুলবে, দেরি আছে, কবে খুলবে সঠিক এখনও বলেনি স্যাররা। আর মনীষের মর্নিং চলছে। আর ওর সোম থেকে শুক্র পর্যন্ত মানে স্কুল হয়, শনিবারটা বন্ধ থাকে, শনিবার আর স্কুলে হয় না ওর। তো ওর দুদিন ছুটি পাই, শনি রবিবার, রবিবারটা তো এমনি স্কুল হয় না কোনো জায়গা। তো দেখো উনুনে আমি কি দিয়েছি বলো তো, চাল কুমড়ো ভাজা। এরা এই দেখো আমার বাবা করতে করতে হাওয়া একটু কম পড়লেই হয়, ওদের দিকে পাখা ঘুরিয়ে দিলে ওরা বেশ ভালো পড়াশোনা করে, আর এদিকে আমার রান্না করতে করতে আমার কষ্ট হয়ে যায়, যার জন্য আমার দিকে যেই ঘুরিয়ে নিই সেই পড়া বন্ধ করে দেয়। আর আমার রিমি দেখো এটা এঁকেছে, মানে ওটার দেখে দেখে আঁকছে, ওটাও ও রং করেছিল, ও এঁকেছিল, মানে ওটা স্যারের কাছে বসে এঁকেছিল। আর এই যে ডিম রান্না করব, ডিম সিদ্ধ করে এই যে ভেজে নিলাম। তো আমার ডিমের ঝোল হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। আর এই যে এক হাঁড়ি দেখলে জল, এই জলটা এর মধ্যে আমি ভরে এনে তারপরে এই যে উনুনে বসালাম, একদিকে তরকারি হবে আর একদিকে জলটা ফুটবে। এই জলটা ফুটে গেলে এই জলটা দিয়ে পরে ভাত রান্না করতে পারবো। আর এই ফুটানো জলে ভাতগুলো কিন্তু বেশ ভালো হয়, আবার তরকারিতেও দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর আমাদের যেহেতু আয়রনের জল, ভীষণ ভীষণ আয়রন, এই যে বড় হাঁড়ি দেখছো না, এই হাঁড়িটা ভরেও জল একদিন তুলে রাখলে পরের দিন গিয়ে রাতে ভালো জল পাওয়া যায়। সেই জলটা দিয়ে রান্না করলে ভাতগুলোও ভালো হয়, মানে ভাতটা সেই লাল লাল কালারটা হয় না। আর ভাত এক হাঁড়ি রান্না করেছি, যেহেতু আমাদের বাড়ি এখন রয়েছে আত্মীয় এসেছে, তো যার জন্য বেশি করে ভাত করে নিলাম। তো এই হাঁড়ির ভাত তো এখন সকালেই সবার লেগে যাবে। আমাদের বাড়িতে কুটুম এসেছে, মানে অনেক দূর থেকে 3জন এসেছে, একটা দাদা ভাই, তো ওনার মা আর বাবা, তো ওনারা এসেছে, যার জন্যে রান্নাটা একটু বেশি করা লাগে। আর যদি ওনারা না আসতো এই ভাতটাই আমাদের দুবেলা হয়ে যেত। তো আজকে আবারও রান্না করতে হবে দুপুরের দিকে, এটা তো সকালের রান্না করে নিচ্ছি। আর এদিকে মুছে নিলাম রান্না করতে করতে, ওইদিকে পরিষ্কার করে নিলাম। ডিমের ঝোলটা আমার দেখো হয়েই গেছে প্রায়, ডিমের ঝোলটা নামিয়ে নিলাম। আর ওদিকে ভাজাভুজি করা হয়ে গেছে, তারপরে আর একটা বাকি আছে। মনীষ বলছে মা সব কিছু রান্না করেছো, আমার জন্য রান্না করলে না? আমি বলছি কেন, দুটো ভাজা রান্না করেছি, ডিমের ঝোল করেছি, আরও কি করব। বলেছে কি মা আমার জন্য ডাল করে দাও। তো ডালটা আমি গ্যাসে বসিয়ে রেখে এসেছিলাম, মানে ফুটতে দিয়েছিলাম, তো ডাল ফুটে গেছে, এবার শুধু ফোড়ন মানে জল দিয়ে জাল দিয়ে ভালো করে ফোড়ন দিলেই হয়ে যাবে। তো এদিকে তার আগে আমি মুছে কমপ্লিট করলাম, বরমশাই চলে এসেছে ভাত খাবে, বলছে আমাকে ভাত দাও। আমি এদিকে রান্না করতে করতে এদিকে মানে যেখানে খেতে বসবে সেই জায়গাটা মুছে নিলাম। আর ওদিকে ডালটা বসিয়ে দিয়ে বরের ভাত বেড়ে দেবো। ডালটা গ্যাসে আমি সিদ্ধ করে নিয়েছি, যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা। নুন হলুদ দিয়ে একবারে দেখো আমি ডালের সঙ্গে ঘেটে নিচ্ছি, এবার জল দিয়ে জাল দিয়ে তারপরে ফোড়ন দিলে হয়ে যাবে। আর এই যে উনুনের যে কী সমস্যা হয়েছে আজকে বললাম, যে ভীষণ কালি পড়েছে, যার জন্য এত ধুমো হচ্ছে। আর সারা ঘরে এই যে আবার পাখা চালিয়েছি না, যার জন্য সারা ঘরে পুরো কালি কালি হয়ে যাচ্ছে, মানে ধুমোতে। আর এই যে বরের জন্য ভাত বেড়ে দিলাম, বর এখনই এসে খেয়ে নেবে, খেয়ে আবার কাজে চলে যাবে। আর এই দেখো ডালটা সব একসঙ্গে ঘেটে নিয়েছি। আর এই যে কটা মাছ এনেছে, ওই মাছ দুটো রেখে দেবো, এখন আর রান্না করব না। আর এই আমটা না দীপিকা নিয়ে এসেছে ওর ছোটদারদের বাড়ির থেকে, মানে আমার কাকা শ্বশুরের ঘর আছে পাশের ঘরেই, পাশের বাড়ি আমাদের কাকা শ্বশুরের ঘর, সেখান দিয়ে এনেছে। বলতে বলতে দেখো দুপুরবেলা ঘুমিয়েছিলাম একটু, মানে শরীরটা ভালো যাচ্ছিল না, তারপরে দেখলাম যে ভাত ভাত তো নেই, ভাত রান্না করতে হবে। তো ঘুম থেকে উঠেই আমি আবার রান্না বসিয়ে দিলাম। এই যে আমার একটা তরকারি হয়ে গেছে, আর উনুনে এখন বসিয়েছি চাল কুমড়ো ভাজা। আমি এদিকে রান্না বসিয়েছি, বর ভাত ছিল কিছু, সেই ভাতটা খেয়েছে। এদিকে ওই ভাই রয়েছে, ও ভাইয়ের মা বাবা সবাই রয়েছে, ওদেরকে তো খেতে দিতে হবে, তো ওনারা খাবে সবাই, আমরা খাবো, যার জন্যে রান্নাটা করে নিলাম। তো রান্না করে সোজা বিকেলবেলা চলে এসেছি, বিকালবেলা বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একটু কাজে বসেছি। দেখো এখানে প্যান রয়েছে না, মনীষের জন্য একটা প্যান বানিয়েছি আর দীপিকার জন্য একটা প্যান বানিয়েছি, কদিন ধরে তো কাজ করাই হয় না। আর এই দেখো প্যানটা, এটা মনীষের জন্য বানিয়েছি, আর একটা বানিয়েছি এটা দীপিকার জন্য। এই প্যান দুটো বানিয়েছি বিকালবেলা, আর তেমন কোনো কাজ করিনি, শরীরটার ভিতরে বলছি ম্যাচ ম্যাচ করছে, একদম ভালো লাগছে না, কোনো ইচ্ছাই নেই, কাজ রয়েছে অনেক কিন্তু করতে ইচ্ছা করছে না।
দীপিকার এই প্যান্টটার সঙ্গে আর একটা জামা মানে একটা টপ কাটিয়ে দেবো, সেটা আর ইচ্ছা করছে না বলে আর করলাম না। তো এটা করেই এখন কাজটা শেষ করলাম, আর কাজ করব না, আমার এখন ভালোই লাগছে না, রাত তো হয়েই গেছে অনেকটা। আর এই যে দুটো পিস দেখছো, এটা বিকালবেলা একজন এসেছিল, ওনার একটা ব্লাউজ কাটাতে হবে আর একটা চুড়িদার বানাতে হবে। এই কাজগুলো করতে হবে, তবে আজকে আর করব না। এই কাজগুলো রাখলাম সন্ধ্যাবেলা, দুপুরে সে রান্না করেছিলাম, আর এখন আর রান্না করব না। বর বললো ওটা দিয়েই হয়ে যাবে, আর বাজার করে নিয়ে এসছে, বাজারগুলো রেখে এসেছি। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, ভালোই লাগছে না আমার, একদম শরীরটা এত গরম কি বলবো, এত গরম, গরমে একদম অসহ্য জ্বালা যন্ত্রণা লাগছে। আর এই সন্ধ্যাবেলায় কাজগুলো রাখলাম, একটা ব্লাউজ করে দিতে হবে হাকোবা 3/4, মানে 3/4 না, গ্লাস হাতা, আর এটা একটা ব্লাউজ। আর এইগুলো তো এমনি হাতা লাগাতে হবে। আর মনীষের জন্য গরমে একটা প্যান্ট বানিয়ে দিয়েছি, দেখো এই তো ছোট্ট করে একটা প্যান্ট বানিয়ে দিয়েছি। আর দীপিকার ভেবেছি একটা টপ বানিয়ে দেবো, আর এই প্যান্টটা বানিয়ে দিয়েছি একটা প্লাজোর মতনই, হালকা নর্মাল যে প্লাজোগুলো হয় না সেগুলো বানিয়েছি। একটু গরমে হালকা পাতলা কোথাও এদিক ওদিক যদি যায় তখন পরে যেতে পারবে। আমার না ভালো লাগছে না একদম শরীরটা। বাজার নিয়ে এসছে, একটা বড় তরমুজ নিয়ে এসছে, দাঁড়াও দেখাই। এই দেখো কত বড় একটা তরমুজ এনেছে, আর বাজার করে নিয়ে এসছে, আজকে আবার হাটবার। আমি বের করে রেখেছি সাবান, মানে যা যা লাগে সেগুলো এনেছিল, সব বের করে রেখেছি। আর এখানে কি বেল ঠেল কি কি আছে। তারপরে দেখো সোজা চলে আসলাম রাতের বেলা। মনদীপ দীপিকা ওদের দুজনকেই স্নান করিয়ে দিয়েছি, আর আমিও নিজে স্নান করে নিয়েছি। ওদেরকে দেখো, ওদের যে প্যান্টটা বানিয়ে দিয়েছিলাম না, সেই প্যান্টটা পরিয়েছি। তো কেমন হয়েছে সেটাই দেখতে বলছিলাম, দেখি কেমন হয়েছে। আর আমার শরীরটা যাই হোক, স্নান করেছি ঠিক, কিন্তু ভালো লাগছে না, সেই এনার্জি আমি পাচ্ছি না একদম আমার শরীরের ভিতরে। যাই হোক, কোনো সমস্যা হলে তার আগে একটু সংকেত দেয়, তো আমারও মনে হয় সেই একই সমস্যা হয়েছে, মানে ভালো লাগছে না, সেই সংকেতটা দিচ্ছে। ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।